বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্ভবত বোন সামিরা তিনি বাংলাদেশ থেকে জানতে চেয়েছেন যে তিনি মাঝে মধ্যে চুড়ি পরেন আবার খুলে রাখেন, কিন্তু পরিবারে অনেকে বলে তুমি চুড়ি খুলবে না, চুড়ি খোলা অবস্থায় কাউকে কোনো পানি দেবে না। তো এটা ইসলামের দৃষ্টিকোণ থেকে তিনি জানতে চেয়েছেন। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সম্মানিতা বোন, প্রথম কথা হলো এই চুড়ি, তারপর নাকফুল, কানের যা কিছু ইত্যাদি যা কিছু এগুলো পরা হয়ে থাকে, বিশেষ করে কানের দুল, চুড়ি, আংটি, গলার চেন, হার ইত্যাদি এই মহিলাদের যে অলঙ্কারাদি আছে এইগুলি পরিধান করা ইসলামী শরীয়তে জায়েজ। এবং এ বিষয়ে যে সূরা যুখরুফের 18 নম্বর আয়াতে যে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে আওয়া মাই ইউনাশাউ ফিল হিলিয়া ওয়া হুয়া ফিল খিসামি গায়রু মুবিন, যে অনেক সময় ওই নারীদের কারো নারী সন্তান জন্ম নিয়েছে এটা সংবাদ দিলে তারা অনেক সময় মুখ কালো করত। তো এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে যারা এই অলঙ্কারের মধ্যে লালিত পালিত হয় এদের সম্পৃক্ত আল্লাহর সঙ্গে তারা করতেছে। হ্যাঁ, অর্থাৎ তারা কি আল্লাহর প্রতি আরোপ করে এমন সন্তান যারা অলঙ্কারের মধ্যে লালিত পালিত হয় এবং তর্ক বিতর্ক করলে তারা স্পষ্ট বক্তব্যে অসমর্থ ইত্যাদি। তো এইখান থেকে যে ওলামায়ে কেরাম যে দলিল গ্রহণ করেছেন সেটা হলো যে নারীরা অলঙ্কার পরিধান করবে, এটাই স্বাভাবিক, এটা হলো নিয়ম। তো এখন নারী আপনি অলঙ্কার পরিধান করবেন এবং এটার মধ্যে একটা সৌন্দর্য রয়েছে, এবং এটা আপনার স্বামীর সামনে হোক, ঘরের শাশুড়ি বা অন্য যারো কারোর সামনে হোক, এটা পরা ভালো, পারলে একটা মেয়েলি ভাবও থাকলো এবং এটাতে কোনো সমস্যা নেই। তবে আপনি সব কিছু খুলে ফেলিয়ে একে পুরুষের মতো হয়ে গেলেন, এটাও ঠিক হবে না। তবে যদি আপনি মাঝে মধ্যে পরেন বা মাঝে মধ্যে খোলেন, কেউ যদি মনে করে যে নাক ফুল খুলে ফেললে, হ্যাঁ কানের দুল খুলে ফেললে, হাতের চুড়ি খুলে ফেললে আমার স্বামী মারা যাবে, তার অমঙ্গল হবে, তাহলে এটাকে যদি মঙ্গল অমঙ্গলের কিছু মনে করে সেটা জায়েজ না। শেখ ইবনে তাইমিয়া রাহিমাহুল্লাহ এই ব্যাপারে বলছেন যে কেউ যদি এটাকে মঙ্গল অমঙ্গল মনে করে এটা ঠিক না, কারণ এটা মানুষের উপকার এবং ক্ষতি কিছুই করতে পারে না। তবে নারীদের মধ্যে তারা স্বর্ণের হোক বা ইমিটেশন যেগুলি বের হয়েছে সেগুলি বা রূপা এইরকম হাতের আংটি, তারপর হাতে আঙ্গুলের আংটি, হাতের চুড়ি, তারপর গলার মালা, হার, কালাদা যেগুলো ইত্যাদি বলা হয়, এইগুলি যদি ব্যবহার করে কোনো সমস্যা নাই, জায়েজ। কিন্তু এইগুলিতে বিশেষ করে পুরুষরা তাদের জন্য এটা জায়েজ নেই যে তারা স্বর্ণের জিনিস ব্যবহার করবে সামান্যতম হলেও। কিন্তু নারীরা স্বর্ণের যত পারেন ব্যবহার করবেন, অসুবিধা নেই। তবে খেয়াল রাখতে হবে যদি আপনার বিশেষ করে 7.5 ভরির উপরে হয়ে যায় এরকম স্বর্ণ, তাহলে কিন্তু তার জাকাত দিতে হবে। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক মহিলা একদিন আসছিলেন, তার মেয়ের সাথে ছিল, তার হাতে 2টি সোনার বালা ছিল। তখন তিনি বললেন তুমি কি তু'তিনা যাকাত হাযা, তুমি কি এর জাকাত দাও? তখন قالت لا, মহিলা বললেন না দেই না। قال, আল্লাহ নবী বললেন আইয়ুসিররুকা আইয়ুসাউবিরুকা আল্লাহু বিহিমা ইয়াউমাল কিয়ামা সিওয়ারাইন মিন নার, তুমি কি পছন্দ করো কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন এর বিনিময়ে তোমাকে জাহান্নামের আগুনের 2টি চুড়ি পরিয়ে দেবেন, যেটা আবু দাউদ এবং নাসাইতে এই হাদিস বর্ণিত রয়েছে। কাজেই মহিলারা স্বর্ণালঙ্কার ইত্যাদি ব্যবহার করতে পারবে এবং সেটা সব সময় যদি পরি না থাকে মাঝে মধ্যে খোলে কোনো সমস্যা নেই, এটাতে কোনো অসুবিধার কিছু নেই। খালি চুড়ি না থাকলে যে পানি দেওয়া যাবে না বা এরকম কিছু অমঙ্গল হবে এগুলি মনে করা যায় না। আশা করি ক্লিয়ার হয়েছে। হাযা আল্লাহু আ'লাম বিসওয়াব, সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।